তো এখানে এখান থেকে এই করছেন। হ্যাঁ, না অর্থের জন্য না। যখন ভুল করছি আমি তখন আমার অতটা জ্ঞান কাজ করে নাই, একটু ভাড়া দিয়ে দিতাম তাহলে আমার ভালো ছিল, তখন আমার থাকে একটু মরে। আমি কি করলাম, আর এক লোক আইছে যে আপনার দুইটা দোকান দাম 6 লাখ টাকা। এখন আমি কি করি, আমি তো কথা দিয়ে ফেলেছি, তাকে বললাম ওখানে হাসান মার্কেট আছে, বলছেন বড় মার্কেটটা যে রোডের বাম দিকে আছে, হাসান মার্কেটের মালিককে বললাম যে এই ব্যাপার যে আপনার দোকান রেজিস্ট্রি করে নিয়ে যান, আমার ইমান যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, আমার 4 লাখ টাকা আপনার দোকানে রেজিস্ট্রি করে দিয়ে রেজিস্ট্রি করে নিয়ে যান। তবে তারা রেজিস্ট্রি দুজনে দিয়েছিল, রেজিস্ট্রি করে দোকানটা নিয়ে আনে, দোকান নিয়ে আনে। অথচ দালালে কইছিল 6 লাখ টাকা, ওইখানে 2 লাখ টাকা চলে গেল মাইকিলা। হ্যাঁ, আমি জানতাম ওটা তো অনেক বছর হয়ে গেছে আমার কেনা। হ্যাঁ, তখন আমার কেনা ছিল 80,000 টাকা, শুধু 80,000 টাকা করে কেনা ছিল, লস হয় নাই কিনা। ওইটা বিক্রি করে তখন আমি ট্রাক কিনলাম, এইবারই থাকি ট্রাক কিনলাম, একটা ট্রাকে লস খেলাম, ইন্টার ডিস্ট্রিক্ট ট্রাক। আমার গাড়ি ছিল তোমার নাক বসা গাড়ি, ওইটা নাক বসা গাড়ি। ওই গাড়ি শেখ মুজিব জানো না, শেখ মুজিবুর রহমানে গিফট করছিল ইংল্যান্ড, ওই গাড়ি ছিল ব্যাটফুট, ইংল্যান্ড ব্যাটফুট, ইংল্যান্ড ব্যাটফুট। আচ্ছা, ওই গাড়ি এখন দেখি না, ওই গাড়িতে কাঠ টানতো, কাঠ উঁচা গাড়ি ছিল তো, মানে যত কাঠ লোড দিত গাড়ি কিছু করে করে টাইনে চলে যেত। ওই গাড়ি নাই এখন। জীবনে বহু টাকা কামাইছে, কিন্তু আমার জায়গা সম্পত্তির প্রতি কোনো ই ছিল না, জায়গা কিনি বা বাড়ি করি এই ধরনের কোনো ই ছিল না। এই বাড়িটাই তো শুধু, যদি চিন্তা করতাম যে না 4 লাখ টাকার জায়গা কিনে রাখি, তাহলে আমি এখানে জমিদার থাকতাম। কেননা এই বাড়ি 1.5 লাখ টাকা দিয়ে কিনলাম এই বাড়ি। এক লোক এখানে কইল তাকে জায়গা কয় 4 পাখি 1.5 লাখ নিবেন, পানি পয়সাটা পানি বেরিবান্ধের ভিতরেই ভিতরে পড়ছিল। তখন আমি চিন্তা করলাম বাড়ি ঘর দিয়ে কি করবো, আমি তো বাড়ি ঘর আছি। তখন যদি এটা বিক্রি করে লাই, বিক্রি করতে চাইছিলাম 1 লাখ টাকা দাম করে, 1 লাখ টাকার উপরে কেউ দাম করল না। তাহলে দেখে আমি চিন্তা করে দেখলাম যে 50,000 টাকা আমার লস হয়ে যায় ওই পিরিয়ডে। তখন 50,000 টাকা লস দিয়েও যদি 4 পাখি আমি কিনি বা 2 পাখি কিনি, তাহলে এখানে 4 পাখি জায়গা 2 পাখি জায়গা কম হইতো না। 2 পাখি কিনলে তো আমার কাছে টাকা দেয়। আমি ওই মাটি মুটি ফালাইয়া বাড়ি করতে পারি। আসলে মানুষের জ্ঞান সবসময় কাজ করে না, অপরচুনিটি আসে কিন্তু মানুষের জ্ঞান এবং টাকা সবসময় আসে না, কম্বিনেশন হয় না। যার ভাগ্যে যখন যেটা হবে ওইটা আইবি। তবে মানুষের লস লাভ আছে ব্যবসা করতে গেলে। আমি তো ব্যবসা করতে যাই, এর জন্য আমার মুর্শিদ পাক এই জিনিসগুলি জানছে। সব জানার পরে
আমি একদিন স্বপ্নে দিই ওখানে দাঁড়াইয়া এটা একতলা কিনছে সাপ আর একটা রুম ছিল। আমি স্বপ্নে দিই যে এই বিল্ডিংটাই ঠিক এরকম এই কোয়ালিটি। আমি ওই দাঁড়াইয়া দেখতেছি আমার বিল্ডিং। আমি কোন ঘরে শুয়ে গেছি, এই আগের ঘরে শুয়ে গেছি। বাস্তবায়ন হইল কুদ্দুসের মায় থাকতেই বাস্তবায়ন। এখন আমি তাকাই দেখলাম যে ওই নকশার বাড়ি আমার এটা। তাহলে আমার টাকা দিয়া যে লোক নিয়েছে তারও টাকার দরকার, একজনের টাকা যাইবে, আমার টাকা তার হাতে যাইয়া সে বড় লোক হইবে। এগুলি বিধির খেয়ে, এটাও মালিকের খেয়ে। তা না হইলে আমার জ্ঞানটা তখন কেন আসলো না? ওই লোক এতগুলি টাকা দিতেছি, ভাই দোকান আমি 4 লাখ টাকা বিক্রি করতেছি, বা দোকান ভাড়া দিয়ে দিতাম। আজকে একটা দোকানের দাম গুলশানে এখন না হইল মিনিমাম 1 কোটি টাকা, 1 কোটি টাকার উপরে হবে একটা দোকানের দাম। আমার যখন কিছু ছিল না, আমার মালিক আমার আজকে এই বিল্ডিং আর এক বিল্ডিং আরো জায়গা এগুলি কেন করে দিল? এই আমি রিটায়ার করে আমার গ্রামীণ ফোনে চাকরি দিল কেন? আর আমার মালিকে আমারে আবার দুবাই সৌদি পাঠাইবে কেন? নিজে বললাম না, একদিন কইছিলাম আমার হাতে ফাইল নিয়ে গেল কে নিয়ে গেল? অলৌকিক না কেন? তাহলে যারা কামেল তারা এই স্টেট চালাইতেছে। এই স্টেট বাংলাদেশের, এই পাক ভারতের, এগুলি পাক ভারত ছিল, ভারতবর্ষ ছিল কোন এক সময়। এই যে টাকা পয়সা ধন দৌলত আমাকে দিল, আমি খেলাম না, সুদ খেলাম না, এই করলাম না, টাকা মারলাম না, এত টাকার বরকত, এই টাকার বরকত সব পানি কিনছিলাম, আধা পাখি জায়গা কিনছিলাম, সেইটাও দিয়ে দিলাম। 75,000 টাকা দিয়ে কিনছিলাম আধা পাখি, ওই চাঁদ উদ্যানে ওই দেবে, সেই টাকা আবার সেই মালিক দিয়ে দিচ্ছি, রেস্টাইল করছিলাম না, ওইটাই বা ছাড়লাম কেন? আধা পাখির জায়গা ছাড়লে তো আমি জমিদার থাকলে, আধা পাখির জায়গার মধ্যে বিল্ডিং একজনের ভাগ্যের থেকে আরেকজন ভাগ্য যায়, একজনের ভাগ্য থেকে আরেকজন ভাগ্য যায়। এইগুলি উপরতলায় বৈশা কাঠ সেট করে, মানে অ্যাসেম্বলি হলে উপরতলায় এই কাজগুলি করে, কিন্তু নিচতলার লোকে জানে যে কাজগুলি আমি আসলে এই কাজগুলি জ্ঞানে ঢোকার পরে এই কাজগুলি সেটা মনে করে আমি করছি, আসলে তা না। কাজগুলি সবই হলে পাশ হয়, কার ভাইকে কোনটা, কত টাকা হবে, কার ভাইকে কি হবে। আর অবৈধ যারা করতেছে এবং অবৈধ ধরা পড়তেছে, অবৈধ জেল খাটতেছে, ধরা পড়তেছে, ফাঁসি হইতেছে, এইগুলি বিচার দিতেছে, কিন্তু বিচার একটা কুকুর মানুষ হবে, তুই বয়
ভাগ্যের পরিহাস আমরা যেটা মনে করি আসলে ভাগ্য কোথার থেকে আসে এটা সবাই জানে না। এটা নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করছি। যেমন কাবা শরীফে আমি সারা রাত বসা কাবা, যে একটা কথা নিয়ে আমার ভিতরে খটকা লেগে গেল যে আল্লাহ সর্বময় সর্বস্থানে বিরাজমান। এই কথাটা আমি বিশ্বাস করছিলাম না। সর্বময় সর্বস্থানে সে বিরাজমান থাকবে, এটা বিশ্বাস করছিলাম না। এই কথাটার জন্য, এই কথাটা সত্য না মিথ্যা, এটা যেন কাবা ঘরে সারা রাত দিন বসা, পুলিশের ডিস্টার্ব করে। আচ্ছা, আমি সারা রাত বুঝে গেছি এটা। চোখ বুঝে পড়ে থাকলে পুলিশে ডিস্টার্ব করে, তুমি ঘুমাও, এরকম তুমি ঘুমাও, নম তুমি ঘুমাও, তুমি ঘুমাও। আমি পেলাম কইতাম যে না আলা আনা মাফি নাম কানা সুপ সুপ, তো আমি দেখি তুমি ঘুমাইতেছ পুলিশে করে। ওই ফজর নামাজ ফাঁস করে আয় করলাম বাসা। ওই একদিন ছুটি থাকতো সপ্তাহে, ওই রাইতে এলে কাবার শরীফ ডেলি এক সময় যাও নামাজ পড়তাম, কাবার শরীফে নামাজ পড়তাম বেশিরভাগ কিন্তু কাবার শরীফে নামাজ। তারপরের সপ্তাহে বইছি আবার, আর ওই দিনকে আমার পুলিশে ডিস্টার্ব করে। ভোর সুবাহ সাদেকের সময় একটা খবর এলো, সর্বময় সর্বস্থানে আমি বিরাজমান। দেখলাম সারা পৃথিবীতে রাত দিন 24 ঘন্টায় ইবাদত বন্দেগী চলে। আমেরিকা তো ইবাদত বন্দেগী চলে, কানাডা বিশ্বের যত জায়গায় 24 ঘন্টার ভিতরে সর্বময় সর্বস্থানে আল্লাহ রসুলের নাম গুণগান হইতেছে। তখন বুঝলাম যে সর্বময় সর্বস্থানে উনি বিরাজমান। তা নইলে এই এত গুণগান কেন? আজকে এখানে এই যে আসার নামাজ পড়তেছে, সৌদি আরব 2 ঘন্টা ডিফারেন্স না? ওখানে আসার নামাজ তো এই সময় পড়বে না। তাহলে এখানে নামাজ হইতেছে, ওইখানে নামাজ হইতেছে, পূবে নামাজ হইতেছে, পশ্চিমে নামাজ হইতেছে, দক্ষিণে নামাজ হইতেছে। আচ্ছা, তাহলে পূব পশ্চিম উত্তর দক্ষিণ সব জায়গায় নামাজ হইতেছে, ইবাদত বন্দেগী। আমরা খালি পশ্চিম দিকে নামাজ পড়ি, পূব দিকে আলাদা কি কোন দিকে নামাজ পড়ি? আমরা কাবা শরীফ পশ্চিম দিকে, আমরা পশ্চিমে কেবলামুখী। ওদের কেবলা কোথায়? এবার যারা দক্ষিণে, যারা পূবে, একদিক না। তাইলে দেখা যাইতেছে কাবাটা গোল, এই পৃথিবীটাও গোল। পৃথিবীটা কিন্তু লম্বা না, পৃথিবীটা ডিমের মতো গোল। সায়েন্সও করে, আর আধ্যাত্মিক জগৎও তাই বলে। এই পৃথিবীটা কিন্তু রোলিং হইতেছে, সায়েন্স বলে না এরকম। আসলে সায়েন্স আমি মানি, আলেমরা সায়েন্স মানে না। মুসলিম সায়েন্স মানে, বিজ্ঞান মানে। বিজ্ঞান মানে না, তাহলে মানুষ চাঁদে কিভাবে যায়?
সকেটও 2500 বছর আগে হয়েছিল নদী সেল, অর্থাৎ তুমি তোমাকে জানো, তুমি তোমাকে খোঁজো, তুমি তোমাকে জানো, নদী সেল। তাহলে সকেটও কামের লোক ছিল, তাহলে এই কথা বললো কেন? রসুল বলছে মানারা পানাফসাও ফাঁকা দ্বারা পারার পর, তুমি তোমাকে চেনলে তুমি তোমার আল্লাহ চেনলে। সকেটের কথা আর রসুল পাকের কথা এক কথা হইল। তাহলে সকেটও আল্লাহ ভক্ত লোক ছিল, সকেটও মায়ের উঠি। ঈশানবী মাইর, তারপর তোমার গিয়া এই যে একটা সিনেমা দেয় কি ইউসুফ, ইউসুফ নবীও মাইর খেয়েছে। ও তো মাইর খেয়েছে না, সব কিছু বাড়ি খেয়েছে, ও তো মাইর খেয়েছে না। আসলে ঘটনা সব যদি বইতে দেখাইছে, ঘটনা তো সব তাইলে নবীরাও মাইর খেয়েছে, রসুল পাক মাইর খেয়েছে না। তাই দাঁত করে গেছে, দাঁত লাগিয়েছে। রসুল পাককে ফলো করে ওয়াজ করে নি, সবকটা দাঁত লাগে। আলীরে বললো এই খবর নিয়ে তোমার সবকটা দাঁত আছে, পাথর দিয়ে গুতে সবকটা দাঁত ফেলে নিজের দাঁত নিজে। আলী দেখা আলী দেখা একটা দাঁত রাখি। আমার দেশে একটা পাগলা ছিল, মুসলিম পাগলা, সবকটা দাঁত ফেলে নিজে দেখছি। তাহলে হে আবার কেডা? সেই লোক কি আমার দেশে গাছে উঠা দিকে আর দুইটা ইটের চিপের মধ্যে হাত ঢুকাইয়া আগলি গেছিল, ওখানে হাত ঢুকাইয়া এক সপ্তাহ তুই নিজে এই বাজারে যাইয়া আমাকে বাজার দেখছ, তুমি জানো না? আমি নিজে পানি নিজে মানুষে আব্বার অসুখ ভালো হইল না, প্যারালাইসিস প্রায় 5 বছর প্যারালাইসিস ছিল, মারা গেল। তো এই মুসলিম পাগলা একদিন আমার বাবায় থাকতে একটা লোক আইলো আমার বেশি, আমি ভাত খাবো ডিম দিয়ে। মুসলিম পাগলা আইছে ভাত দাও, তুই খাবি কি? আমি বাজার খেয়ে না, এই ভাত মুসলিম পাগলারে দিল। আমি কিন্তু না ভুল করছি, আমি ডিম দিয়ে ভাত খাইয়া আমি আমার বারিন্দা তখন আমাদের টিনের ঘর ছিল, বড় বারিন্দা ছিল, সামনে একটা বারিন্দা, ভিতরে একটা বারিন্দা, তারপরে হলো আর নকশি করা ছিল পুরা। ডিম অর্ধেক মুসলিম পাগলারে একটা ডিম দেবার ভাত দিচ্ছি, আমি ভাত খেয়ে বইছি তার সঙ্গে, আমি বলেছি উনি ওই যে খাইতেছে। আমার মন ওই ডিমের ভিতরে গেছে, ডিমের ভিতরে মন চলে গেছে খাওয়ার জন্য। অর্ধেক ডিম মুসলিম পাগলা খাইয়া দলে নে। আমি কি কাকা, আমি তো কাকা করতাম, আমি তো ডিম দিয়ে ভাত খাইছি। পানা কেনাটা হয়ে গেছে, কেনাটা হয়ে গেছে, আমি আর খেতাম না, কেনাটা হয়ে গেছে। ওই যে আমার মন গেছে, কেনাটা হয়ে গেছে। কতবার কামাল লিখছে, একজন মানুষ যাইতেছে তার বোনের অসুখ,
জিগাইতেছে গাছে দুইটা বললাম রাখ হাতে এই মরিদ কই যাস আমার বোনটার অসুখ ডাক্তার আনতে যাই যাইস না তোর বোন মরে গেছে তোর বোন মরে গেছে বাড়ি দা দেখ মরে গেছে তাইলে এই পৃথিবীতে এখনো কামেল লোক বড় বড় কামেল এই পৃথিবীতে এই বাংলাদেশ ভারত এখানে রসুল পাকের মুসলমান বানায় আল্লাহর ওলিরা মুসলমান বানায় খাজা মাইনুদ্দিন চিশতি তারপর শাহজালাল রহমতুল্লাহ